হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আজকের ভিডিওতে আপনাদেরকে রাঙ্গামাটির বিভিন্ন দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে রাঙ্গামাটিতে আসতে, তো সবগুলো আজকের ডিটেলসে সবগুলো জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা ফার্স্টে বাসা থেকে বের হয়ে হাটহাজারী বাস স্টেশন চলে আসি। বাস স্টেশন এসে আমরা হোটেল দরবারের মধ্যে সকালের নাস্তা করে নিই। সকালের নাস্তার বিল আসে জনপ্রতি 30 টাকা করে। আজকে রাঙ্গামাটি যাচ্ছি আমি, নুহিন মামা আর ইয়াসিন ভাই। নাস্তা করে আমরা একটি বিআরটিসি বাসের মধ্যে উঠে যাই জনপ্রতি 150 টাকা করে। আপনারা যদি হাটহাজারী দিয়ে রাঙ্গামাটি যেতে চান তাহলে আপনারা বিআরটিসি বাসে করে যেতে পারবেন। আর যদি অক্সিজেন দিয়ে রাঙ্গামাটি যেতে চান তাহলে আপনারা পুরবী বাস কাউন্টার থেকে জনপ্রতি 80 টাকা করে পুরবী বাসে করে যেতে পারবেন। আমার কাছে কিন্তু রাঙ্গামাটি রুটটা অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস আমাদেরকে রিজার্ভ বাজার নামায় দেয়। রিজার্ভ বাজার থেকে হেঁটে আমরা একটি লেকের পাড়ে চলে আসি। লেকের পাড়ে কিছুক্ষণ বসে আমরা আবারও আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। ফার্স্টে যাব আমরা ডিসি পার্কের মধ্যে। ডিসি পার্কে যাওয়ার জন্য আমরা একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে নিই 130 টাকা দিয়ে। ডিসি পার্ক আর পলোয়ার পার্কে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল। সিএনজি থেকে নেমে আমরা জনপ্রতি 10 টাকা করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই। সো এখন আমরা আছি ডিসি বাংলোর মধ্যে। এখন আপনাদেরকে ডিসি বাংলোর বিভিন্ন ভিউ এবং সৌন্দর্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো এখানের মধ্যে ডিসি বাংলোর মধ্যে আপনারা কিন্তু এখানে যদি ছোট বাচ্চাদের নিয়ে আসেন, এখানে কিন্তু ওদের খুব সুন্দরভাবে খেলার এবং খুবই উপযুক্তভাবে ওরা একটা আয়োজন করছে এখানের মধ্যে কি আসলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তারপর আমরা ডিসি পার্ক থেকে একটু করে হেঁটে পলোয়ার পার্কের মধ্যে চলে আসি। পলোয়ার পার্কের মধ্যে জনপ্রতি 40 টাকা করে আমরা টিকিট কেটে নিই। আমরা এখন আসলাম ডিসি বাংলো থেকে পলোয়ার পার্কের মধ্যে। তো এখন আপনাদেরকে পলোয়ার পার্কের বিভিন্ন ভিউ দেখানোর চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন আছি পলোয়ার পার্কের মধ্যে ঝুলন্ত ব্রিজের পাশে। এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাব। এখানে আরো কিছু আপনাদেরকে ভিউ দেখানোর সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। তো চলুন। সো আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এদিকে মামু কি তারা বলতে চাচ্ছে। সো গাইস, এদিকে ইয়াসিন ভাই কিছু বলবে আমাদের। আমি কিছু বলবো না। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। লরকারে মামুকে একটা ছাপটি থেকে ভিডিও করে দিই। এবার মারানা ট্রেনিং গেবে। তো এটা হচ্ছে প্রবেশ সংরক্ষিত এই ঝুলন্ত ব্রিজের পাশে। এটা মানে কি আমি মামু থেকে জিজ্ঞেস করতে যাবো। মামু तोबा 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 थारा मूड खराब कर दिया। সো আমরা এখন আছি ফটো পয়েন্টের মধ্যে। এটা মামু ছবি মারার। এটা কি পাসপোর্ট চাই তুমি এক্সট্রা করে দাও না একটু সুন্দর করে তোলা না, তুমি এরকম করে রাখছ কেন? এলে ট্যাঙ্গল ট্যাঙ্গল ডাল দিতে। ওকে এবার আদা লাভ দে। এটা হচ্ছে ফটোগ্রাফার ইয়াসিন ভাই। আর এটা হচ্ছে সো আমরা এখন ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন যাচ্ছি আমরা লাভ পয়েন্টের দিকে। আপনাদেরকে আমরা এখন বাগর কাল তুমি বাইরে যাবি। এটা নুহিন মামা আছে আর
লাগা গেল তো বাইরে যাই গেল গাল গাল না শুদ্ধ ভাষা মুখ কম ভরে বুঝাইলে না হ্যাঁ পলওয়েল পার্ক থেকে বের হয়ে আমরা ঝুলন্ত ব্রিজ যাওয়ার জন্য একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে নিই 130 টাকা দিয়ে। তারপর আমরা সিএনজি থেকে নেমে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিই। ঝুলন্ত ব্রিজে প্রবেশ করার জন্য আমাদের জনপ্রতি টিকিটের টাকা নেয় 20 টাকা করে। সো গাইস এখন আমরা আসছি পলওয়েল পার্ক থেকে ঝুলন্ত ব্রিজে। মামু এবার টোটেনি ভাবিলে না সবগুলো বানাতে পারি না, তো বাইরে থেকেও কিনতে হবে। বাইরে থেকে কিনতে হয় দে সবগুলোকে বানানো সম্ভব না, মানে এক আইটেম বানাতে আবার এক আইটেম সাইডে যাই। মানে এখানে যা কিছু আছে এগুলো কি সবগুলো কি আপনারা বানান নাকি বাইরে থেকেও কিছু কিনতে হয় আর কি? মানে বাইরে থেকেও কিছু কিছু কিনতে হয়, বা মানুষ যদি না আসলে আর কি না আসলে তো আমরা বানাই বিক্রি করি। মানে এখন একটু পর্যটক কম মনে হয় এখানে, বেশি কম, শুক্রবার দিন কিছু 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 দেখা যায় এরকম। আচ্ছা ঠিক আছে। ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে আমরা আবারও রওনা দিই রিজার্ভ বাজার যাওয়ার জন্য। ঝুলন্ত ব্রিজ থেকে রিজার্ভ বাজার যাওয়ার জন্য সিএনজি ভাড়া পড়ে 150 টাকা। রিজার্ভ বাজার এসে খাজা হোটেলটির মধ্যে দুপুরের লাঞ্চ করে নিই আমরা। দুপুরের লাঞ্চের জনপ্রতি খরচ হয় 100 টাকা করে। দুপুরের লাঞ্চ করে আমরা একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে নিই আসাম বস্তি ব্রিজে যাওয়ার জন্য। সিএনজি ভাড়া নেয় 130 টাকা। আসাম বস্তি ব্রিজে এসে আবার একটি রিজার্ভ সিএনজি ভাড়া করে নিই কাপ্তাই নিঃস্বর্গ রিসোর্টে যাওয়ার জন্য। সিএনজি ভাড়া পড়ে 550 টাকা। আপনি যদি রাঙ্গামাটি এবং কাপ্তাইয়ের এই রাস্তাটা দিয়ে না যান তাহলে আপনি ট্যুরের কোনো মজাই পাবেন না। আমাদের এই রাঙ্গামাটি ট্যুরের সবচেয়ে সুন্দর ভিউ ছিল এই রুটটির মধ্যে। রুটটি দিয়ে যাওয়ার সময় আমরা একটি সুন্দর ভিউ পয়েন্ট পাই। ভিউ পয়েন্টটি দেখার সাথে সাথে আমরা সিএনজি দাঁড় করিয়ে কিছু ভিউ নিই। সো এখন আমরা আছি একটি ভিউ পয়েন্টে, এখানে হচ্ছে আই লাভ রাঙ্গামাটি একটি ভিউ পয়েন্ট। আমরা যাওয়ার সময় একটি সিএনজি রিজার্ভ করছিলাম এখানে, তো হঠাৎ করে এটা আমরা এখানে দাঁড়াইছিলাম। তো দেখুন আপনাদেরকে কিছু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। আসলে ভিউগুলো কিন্তু অসাধারণ লাগতেছে, এখান থেকে জাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে, কি সুন্দর ভিউ। তারপর আমরা আবারও সিএনজিতে উঠে নিঃস্বর্গ রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। রাঙ্গামাটি এবং কাপ্তাই দিয়ে যাওয়ার সময় রুটটা কিন্তু আমাদের কাছে অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীর্ঘ 2 ঘন্টা চলার পর আমরা ফাইনালি নিঃস্বর্গ রিসোর্টে এসে পৌঁছাই। এই নিঃস্বর্গ রিসোর্টের মধ্যে আসার একটাই মাত্র কারণ ওদের এই সৌন্দর্য রিসোর্টটি ঘুরিয়ে দেখা আর লেকের কিছু ভিউ নেওয়ার জন্য। কিন্তু এখানে আসে জানতে পারে ওদের রুম বুকিং দেওয়ার পর তারপর আপনি ওদের রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন আর লেকের ভিউগুলো দেখতে পারবেন। ওদের এই রিসোর্টের একটি রুমের মূল্য প্রায় 7 হতে 8 হাজার টাকা সর্বনিম্ন একদিনের ভাড়া। রিসোর্টটির থেকে বের হয়ে আমরা আবারও চলে যাই নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়ে 150 টাকা। নেভি ক্যাম্পে এসে আমরা জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে তারপর নেভি ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ি। নেভি ক্যাম্পের মধ্যে বেশি সিকিউরিটি থাকার কারণে আমরা আপনাদেরকে বেশি ভিউ দেখাতে পারি নাই। সো এখন আমরা আছি নেভি ক্যাম্পের মধ্যে। এখন আপনাদেরকে আশেপাশের জায়গাগুলো দেখাবো, সুন্দর সুন্দর ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই একটা করে লাইক মেরে দিবেন। ধন্যবাদ সবাইকে।